মাদকের বিরুদ্ধে এই জিমখানার সাথে রাজনৈতিক কারণে আমার দীর্ঘদিনের সাথে সম্পর্ক। আমি এই জিমখানা অনেক আগে রাজনৈতিক কারণে আমাদের নেতা কর্মীদের কারণে অনেকবার আসা যাওয়া হয়েছে, কিন্তু দীর্ঘদিন বেশিটা আওয়ামী লীগের আমলে রাজনৈতিক কারণে আমরা এদিকে আসতে পারি বা আমি আসছি। কিন্তু বর্তমান 2026 নির্বাচনের পর এদেশের জনগণ, নারায়ণগঞ্জের জনগণ বিএনপিকে ক্ষমতা অধিষ্ঠিত করেছে। 212টি সিট দিয়ে বিএনপিকে ক্ষমতা এনেছে। তারেক রহমানকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছে। তারেক রহমান নির্বাচনের আগে এবং পরে উনি ইস্তাহারে ঘোষণা দিয়েছে এদেশের জনগণের মুখে হাসি ফুটাতে চায়। হাসি ফুটাতে গিয়ে দলের নেতা কর্মী হোক আর আত্মীয় স্বজন হোক, যদি কেউ জনগণের অশান্তি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। মাদকের ব্যাপারে কোনো প্রশ্রয় নাই। আপনার সন্তান হয়, আপনার ভাই হয়, অত্র এলাকার যত বড় ক্যাডার হোক, আপনার আমার কাছে নামের তালিকা দিবেন, আমি সেটার ব্যবস্থা করবো। আজকে থেকে এলাকায় মাদক মুক্ত ঘোষণা করা হবে। কেউ ভয় পাবেন না যে মাদক বিক্রি করবে তাকে হাতে হাতে ধরে পুলিশের কাছে সর্বোচ্চ যে কে কুবাইবো সে কুবানের লোকটা আমি দেখতে চাই। আমি রাত 2টা 3টা যখন হোক আমি আসবো। ওই মাদক ব্যবসায়ী, ওই মাদককে যারা শেল্টার দেয় তাদের কোনো সাজা হবে না। কথা বলি, আমি নিজে মাদক খাই না, ধূমপান করি না, মাদক বিক্রেতা প্রশ্রয় দেয় না, মাদক বেচার তো কোনো প্রশ্রয় আসে না। আপনি জিমখানার অত্র এলাকার লোক, আমি জানি আপনারা সবসময় বিএনপিকে ভোট দেন, 5 আসনে কালাম সাহেবকে ভোট দেন, খালেদা তারেক জিয়াকে ভোট দেন। এই এলাকাকে মাদক মুক্ত ঘোষণা করা হয়েছে। এখন থেকে যে মাদক বেচতে আসবে তাকে আপনার নারী পুরুষ ছেলে মেয়ে সব মিলে তাকে ধরবেন, আমাকে ফোন দিবেন, ওসিকে ফোন দিবেন। তাদের বিরুদ্ধে মামলা হবে, অ্যাকশন হবে। আর কোন গডফাদার যদি শেল্টার দিয়ে থাকে, এই গডফাদারদের নামও আমার কাছে বলবেন, তাদের হাত পা ভেঙে ফেলা হবে। মাদক বিক্রেতার সাথে কোনো আপোষ নাই। একজন মাদক বিক্রেতা আপনার পরিবারকে বিচ্ছিন্ন করে দিতে পারে। পরিবারে একজন মাদক আছে, সে পরিবারটা বুঝে যে একটা মাদক আসক্ত লোক কত যন্ত্রণা। অতএব আমি আপনাদের পাশে আছি, আমার দল আছে, আমার দলের এমপি আছে, আমার সিটি কর্পোরেশন প্রশাসক আছে, সব বর্ষের মাননীয় প্রধানমন্ত্রী আমার রাজনীতি তারেক রহমান আপনাদের পাশে আছে।